আল্লাহকে যদি জিজ্ঞেস করি, মালিক আরবি মাস তো 12টা মাস, আপনি কেন, আপনার হাবিব কেন বলল রজব আর শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, এই মাসের 27 তারিখ আমি আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়ে আইনা দেখা কইছি, 90,000 কালাম করেছে। এই জন্য এই মাসটা হলো আমি আল্লাহর কাছে আই লাভ ইউর মাস। কথা বলুন ঠিক না বেঠিক? এরপরে আমার নবী কয় শাবান আর শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। নবী গো, আরবি মাস 12 মাস, আবার শাবান মাসটা বলতেছেন আপনার মাস কেন? আল্লাহর হাবিব বলেন, শাবান মাসে এমন একটা রাত আছে, লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাতটারও সিলায় আমি আমার নবীর অসংখ্য উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য শাবান মাসটা, আমি তো উম্মতের পাগল, আমি তো উম্মতের দেওয়ানা, আমি নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কেঁদেছি, 63 বছর জিন্দেগির মধ্যে শুধু উম্মতি উম্মতে বলে কেঁদেছি। নবী এখনো রওজায়ে পাক মুবারকের মধ্যে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। এই জন্য যেই মাসের যেই তারিখে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতের গুনাহ maaf করবে, ওই তারিখ ওই মাসটা হলো আল্লাহর নবীর কাছে নিজের মাস। সুবহানাল্লাহ। আমদারে কিন্তু এমনিতে ছেড়ে দেয় নাই, এরপরে ডাইকা বলতেছেন ওয়া রামাদান শাহরু উম্মতি। সুবহানাল্লাহ। রমজান মাসটা সব উম্মতের মাস। রোজা রাখলে না না রাখলে জোরে কোন আসিতেছে রমজানুল মুবারক মাস। কথা বলুন ঠিক না বেটি? অনেকে খাইব, অনেকে ঘুমাইব, অনেকে 3 বেলা যা মনে চায় তা করব, অনেকে উপবাস থাইকা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো। তাহলে আমরাও রোজা রাখতে চাই কি চাই না? লাভ হবে না লস হবে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, বান্দা আমি তোমাকে এমনিতেই দুনিয়ার জমিনের মধ্যে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জাতির বানাইলাম। এক প্রকার জাতি হইল মানব জাতি, আর এক প্রকার জাতি হইল জিন জাতি। এই 2টা জাতিকে আমি আল্লাহ এমনিতেই বানাই নাই, এই 2টা জাতিকে আমি রব্বুল আলামিন বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ পড়া ইবাদত, ফরজে আইন। আল্লাহ কই ইবাদতের জন্য বানাইছে। এ যুবক, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো আল্লাহর সালাত আদায় করা। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় না, আবার আল্লাহ সমস্ত মানুষদেরকে ডাক দেয় না। ও আজিজি হুজুর গো, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ডাক দেয়? আমার আল্লাহ দুনিয়ার সবাইরে ভালোবাসে, তবে আল্লাহর কাছে ভালোবাসাটা 2 ভাগে বিভক্ত। এক প্রকার ভালোবাসা হইল আমভাবে ভালোবাসা, আরেক প্রকার ভালোবাসা হইল খাসভাবে ভালোবাসা। এই দুনিয়ার ইমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে ভালোবাসে, আর বেঈমান কাফির মুনাফিকদেরকে আমার আল্লাহ কিন্তু না খাওয়ায়া রাখছে না। যারা আল্লাহর নাফরমানি করে এরারে আল্লাহ আরো বেশি খাওয়ায়। যারা দুনিয়াতে আল্লাহর নামাজ আদায় করে না, এরা দেখবেন অনেক সুখে আছে। যারা রমজান মাসে রোজা রাখে না, অনেকে দেখবেন সুখে আছে। এই দুনিয়াতে যারা সুদের সঙ্গে সম্পর্ক আছে, এরা দেখবেন
বেশি সুখে আছে। এই দুনিয়াতে যারা দেখবেন ঘুষের সঙ্গে সম্পর্ক, এরা কিন্তু দুনিয়াতে অনেক সুখে আছে। হারাম কাজের মধ্যে যারা লিপ্ত আছে, এদের দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন এরা ভিআইপি হালতের মধ্যে আছে। শুধু ভিআইপি নয়, ভিআইপি হালতে আছে। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, মদের সঙ্গে যারা আসক্ত, তারা দেখবেন সোনা বন্ধুর গান গায়। গাঞ্জার সঙ্গে যাদের আসক্ত, এরা দেখবেন সোনা বন্ধুর গান গায়। ইয়াবার সঙ্গে যাদের দিন রাত কাঠি, ওই মানুষগুলা অনেক সুখে আছে। যুবক, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত হারামখোর আছে, আল্লাহ হারামখোরদেরকে দুনিয়াতে ছাড় দিয়েছে। আমার আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না। এ আল্লাহর দরা বড় শক্ত দর। আরে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাডাইটা রাইকা দিয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন গুড়িটারে সাইরা দিয়েছে, নাডাইটা রাইকা দিয়েছে আমার মালিক। মালিকের দরবারে একদিন যাইতে হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আমি হইলাম সমস্ত বিচারকদেরই বিচারক। আল্লাহ প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব কিন্তু নিবে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ ফরিদগঞ্জের মানুষ, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। এই দুনিয়ার জমিন তাইকা যখন বিদায় হয়ে যাইবা, এমন একটা পাল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিন টাঙ্গায়া রাইকা দিয়েছি। এই পাল্লার মধ্যে দুই ধরনের মানুষকে ওজন করা হবে। মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে দুই ধরনের কর্মকাণ্ড করে। এক প্রকার কাজ হলো ভালো কাজ, আর এক প্রকার কাজ হলো মন্দ কাজ। ভালো কাজ যারা দুনিয়ার জমিনের মধ্যে করবে, আমার আল্লাহ বলেন ভালো রেজাল্ট তারা পাবে। মন্দ কাজ যারা করব, মন্দ তার জন্য রেজাল্ট আইব। ও যুবকের দল, কেমনে মন্দ রেজাল্ট আসবে জানাইয়া দি। মিজানুর রহমান আজিজি কথা কয় না, উলামায়ে কেরামগণ ওয়াজ করে না, উলামায়ে কেরামগণ আল্লাহর কথাগুলোই আপনাদের সামনে বয়ান কইরা শোনায়া দেয়। হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ, আমাদের দায়িত্ব হলো কথাগুলো বলে যাওয়া। হেদায়েতের মালিক কিন্তু আমার আল্লাহ। এই জন্য যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ভালো কাজ যারা করবে তাদের জন্য ভালো, খারাপ কাজ যারা করবে তাদের জন্য মন্দ। ভালো কাজ যারা করবে নেকের পরিমাণ পাল্লার মধ্যে বাইরা যাইব, মন্দ কাজ যারা করবে অপরাধীর পাল্লাটা তাদের বাড়ি হইয়া যাইব। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, মন্দ কাজ তাদের বাইরা যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, তোমাদের জন্য মন্দ অবস্থা ধারণ করব। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই দিন হাশরের ময়দানের দিন, মিজানের পাল্লার মধ্যে, মিজান মানেই হইল দাড়ি পাল্লা, আমার নামের অর্থটা হইল দাড়ি পাল্লা। ওই দিন হাশরের ময়দানের দিন, মিজানের পাল্লার মধ্যে যখন নেকি বদি ওজন করা হইব, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা যাদের নেকের পরিমাণ বাইরা যাইবে, যাদের নেকের পরিমাণ বাইরা যাইবে, আল্লাহ কয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। স্বাচ্ছন্দ্যময় জীবন,
ও যুবক ভাই, কি সেই স্বাচ্ছন্দ্যময় জীবন যেই জীবনের দুনিয়ার জমিনের মধ্যে শেষ আছে, কিন্তু ওই জীবনের কোনো শেষ নাই। দুনিয়ার হায়াত আছে, একদিন তোমার শেষ হয়ে যাবে, কিন্তু ওই জায়গার মধ্যে হায়াতের বাজেট কমবে না। দুনিয়াতে তুমি একদিন ছিলে একেবারে মাসুম বাচ্চা, এরপরে তুমি কিশোর হইছো, এরপর তুমি প্রথম ছিলাই শিশু, এরপরে তুমি কিশোর হইছো, এরপরে তুমি যুবক হইছো, এরপরে তুমি বৃদ্ধ হয়ে গেলা। প্রথম ছিলাই একদম মাসুম বাচ্চা, এরপরে তুমি বুঝতে শিখেছো, এরপরে দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো। এক সময় তোমার মুখের দাড়ি গজাই নাই। ও যুবক বারা, যখন তোমার মুখের দাড়ি গজাইছে, এরপরে তুমি দেখা যায় আস্তে আস্তে তুমি সোনা বন্ধুর গান গাওয়া শুরু করে দিয়েছ। দাড়ি গজাইছে, তুমি দাড়ি রাখো নাই, নবীর সুন্নতের খেলাফা আমল করেছ। দাড়ি গজাইছে, তুমি দাড়ি না রাইকা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলায়। বন্ধুরে আমার, ও মুরব্বী বাবাজিরা, আমি বলতে চাই শুইনা নেন। এরপরে মনে করেন দাড়ি উঠছি, দাড়ি রাখছি, ওই কালো দাড়ি একদিন সাদা হইয়া গেছি। এরপর রাসূল কয়, যাদের মুখের কালো দাড়ি সাদা হয়ে যায়, মরণ তারে সিগনাল দেয়, ওই মানুষটা একদিন দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে চইলা যাইতে হইব। আমার নবী একদিন ডাইকা বলে, আয়েশা, ও প্রাণের আয়েশা, দিবাইনি তুমি এই মুহূর্তের মধ্যে তোমার কোলের মধ্যে তোমার উরাতটা দুইটা বিছায়া দাও। আমি নবী রহমাতাল লিল আলামিন তোমার উরাতের মধ্যে আমি নবীর মাথা মুবারক রাইকা একটু আরাম করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত খুশি, এই মুহূর্তের মধ্যে দুইটা পা বিছায়া দিছে। এই মুহূর্তে আমার নবী মাথা মুবারক রাইকা শুইয়া গেছে। এই যুবক ভাইরারি, ও মুরব্বী বাবাজিরা, যখন আমার নবী রহমাতাল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে ঘুমায়া গেছে, আমার নবীর মাথা মুবারক হাতাইতেছে, আমার নবীর দাড়ি মুবারক হাতাইতেছে। আমার নবীর দাড়ি মুবারক যখন হাতাইতেছে, হাতাইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেল। ও ফরিদগঞ্জের মানুষ, এতক্ষণ মা আয়েশা সিদ্দিকা হাসছি, নবীর পাইয়া আনন্দ উল্লাস করছি, কিন্তু যেই মাত্র দেখলো আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন করে ফেললেন। আমার নবী কিন্তু আয়েশার কোলের মধ্যে ঘুমায়া গেছে। ওই দাড়িগুলো গইনা রে বাবা, আয়েশা সিদ্দিকা দেখতেছে আমার নবীর 19 কানা দাড়ি মুবারক সাদা হইয়া গেছে। আল্লাহু আকবার, 19 কানা দাড়ি মুবারক সাদা। আমার নবীর যখন 19 কানা দাড়ি মুবারক সাদা দেখছে রে, ওই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সাইরা কান্না শুরু করে দিয়েছেন। মা আয়েশার গাল বায়া তোতা বাইয়া রহমাতাল লিল আলামিন নবীর মুখ মুবারকের মধ্যে পানির ফোঁটাগুলো পড়ে গেছে। আমার নবী তো কুলে ঘুমায়া রইছি, যখন দেখলো 19 কানা দাড়ি মুবারক সাদা হয়ে গেছে রে বাবা, এই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছে। মহব্বত একটু দূর সরি পড়েন, আর আপনারা যারা দাঁড়ায় রয়েছেন একটু সুযোগ দেন, সামনের মানুষ যারা আছেন একটু সুযোগ দেন, এরা পিছনে অনেক দাঁড়ায় রয়েছে, একটু সামনে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি জন্যে মন কাঁদে, আঁকি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে অনুরাগে। আল্লাহুম্মা সাল্লি
ফাঁকা জায়গাটা ফিল আপ করে, ফাঁকা জায়গাটা ফিল আপ, সামনে আসেন। মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু, মা আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে গো। রহমাতাল লিল আলামিন নবী আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে ঘুমায় রইছে। এই মুহূর্তের মধ্যে পানির ফোঁটাগুলো যখন আমার নবীর মুখ মুবারকের মধ্যে পড়ে গেল, ইন দি মেন টাইমে আমার নবীর চেহারা মুবারক আমার নবী দেখা যায় এই মুহূর্তে দুইটা চক্ষু দিয়া তাকাইছে, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। দুনিয়ার মানুষগুলাই ঘুমাইলে ওযু ভঙ্গ হয়ে যায়, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ঘুমাইলে ওযু নষ্ট হয় না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আমার নবী ঘুম থেকে উইটা তাকাইছে। আমার নবী আয়েশার দিকে তাকায়া তাকায়া দেখতেছে আয়েশার দুইটা চোখ একেবারে লাল হয়ে গেছে। এবার চোখের পানিগুলো সাইরা সাইরা যে কাঁদছে, চক্ষু দুইটা একদম লাল হয়ে গেল। আমার নবী নাইকা বলে, আয়েশা গো, ও প্রাণের আয়েশা, কি জন্য তুমি চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দ? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, নবী গো, আপনি মালাকুল মউত আজরাইল। এই ভয়ঙ্কর নমুনা দেইগা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে ডাইকা বলে, নবী গো, এই মুহূর্তের মধ্যে কেমন জানি আমার হতাশাগ্রস্ত শুরু হয়ে গেল। ও নবী গো, আমার জানি কেমন একটা পেরেশানি আরম্ভ হয়ে গেছে, দয়া কইরা আমার একটু ভয় লাগা গেছে। কি জন্য তোমার ভয় লাগছি? কই এখন দেখলাম একটা মানুষ আমার সামনে দাঁড়ানো, ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়াইছে, আবার এখন দেখি নাই। ও নবী, আমার অনেক কষ্ট হইতেছে, আমার কেমন জানি এই দেশের মধ্যে একটা ভয় ভয় লাইগা যাইতেছে। ও নবী, আমাকে অন্য একটা দেশের মধ্যে নিয়ে যান, আমাকে অন্য একটা দেশের মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। সুলাইমান পয়গম্বরের কথা বাতাসে শুনতো। হে যুবকের দল, ও মুরব্বী বাবাজিরা গো, বাতাসকে ডাইকে বলে, বাতাস, ওই মানুষটার এই মুহূর্তের মধ্যে চীন দেশের মধ্যে লইয়া যা। এই মুহূর্তের মধ্যে বাতাসে ওই উম্মতটার চীন দেশের মধ্যে লইয়া গেছে। আল্লাহ কইছে চীন দেশের মধ্যে রূহ হরণ করার জন্য। ওই সুলাইমান পয়গম্বরের সামনে তাইকা কেমনে নিব চীন দেশ? ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়াইছে। সুলাইমান পয়গম্বর নিজে বাতাসে অর্ডার কইরা যেই সময় তার মরণ লেখা, ওই সময়ে ওই জায়গার মধ্যে তারে পাঠাইয়া দিছে। ওই চীন দেশের মধ্যে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছের উম্মতটারে চীন দেশের মধ্যে দেহ থেকে রূহটারে হরণ কইরা লইয়া গেছে। তাইলে বোঝা গেল যে কোন তোমার মৃত্যু যেই জায়গায় লেখা আছে ওই জায়গার মধ্যে হইবে, এটাই হলো চিরবাস্তব। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আরো জবানে কোলে বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক, আজরাইলের এত বিশালতা আমি আপনাদের সামনে বলছিলাম। আজরাইল আলাইহিস সালামের কাছে, আজরাইলের কাছে পৃথিবীর জমিনটা একটা প্লেটের মতো, যেই দিকে মন চাই ওই দিকে হাত বাড়াইতে পারে। যত জনের মন চায় তত জনের রূহটা মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিতে পারে। এই আজরাইল আলাইহিস সালাম কিন্তু তোমার আমার সামনে আইব। আজরাইলে তো বিশাল, আজরাইলে তো ভয়ঙ্কর। ওই আজরাইল আলাইহিস সালাম যেই দিন তোমার আমার কাছে আইব, এই মুহূর্তের মধ্যে লক্ষ কোটি টাকার বিনিময় একটা সেকেন্ড তুমি রক্ষা পাইবা না। আমার ভাই একটু আগে ওই যে জাহেদ হাসান ভাই বলেছে, হুজুর আমার একটা মাসুম বাচ্চা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক, শিশুই হোক কিশোর হোক, আল্লাহ যারে যতটুকু হায়াতের বাজেট দিছে, তখন ওই মানুষটা এতদিন পর্যন্ত থাকবে। আমরা আফসোস করি, জাহেদ হাসান ভাই চোখের পানিগুলো সাইরা সাইরা কান্না শুরু করে দিয়েছে। কি জন্য কাঁদবে না মায়া?
প্রত্যেকটা সন্তান সন্ততির জন্য তোমার আমার মায়া আছে, প্রত্যেকটা মানুষের জন্য মানুষের মায়া আছে। এই জন্য মায়া আছে বিদায় এই মায়াগুলো দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জন্য মানুষের মায়া। যার মধ্যে কোনো মায়া নাই ওই ব্যক্তি কখনো মানুষ হইতে পারে না। জবান খুলে বলুন ঠিক না বেঠে, আরো জবান খুলে বলুন ঠিক না বেঠে। এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এ আমার কলিজার টুকরা আয়েশা, ও আয়েশা গো, আমিও দুনিয়া থেকে বিদায় হব, তুমিও দুনিয়া থেকে বিদায় হইবা। আদম নবী দুনিয়াতে থাকে নাই, ইব্রাহিম নবী দুনিয়াতে থাকে নাই, ঈসা পয়গম্বর দুনিয়াতে থাকে নাই, দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে থাকে নাই। কত বড় মাস্তানের উপর মাস্তান ফেরাউন রাজত্ব করছে। হে কইছে আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ তারে পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারছে। নাফরমানি জীবন করছে, রেজাল্ট এমন পাইছে। নমরুদ তাই ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগেছিল, আল্লাহ তারে মশার কামড় খাওয়ায়া মারছে। আবু জাহিল্লা আমার নবীর সঙ্গে অনেক দুশ্মনী করছিল, দুইটা মাসুম বাচ্চা দিয়া আল্লাহ তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তাইলে বোঝা গেল সবাই চইলা যাইতে হইব, তবে একটা যাওয়া হইল সম্মানের যাওয়া, আর একটা যাওয়া হইল অসম্মানের যাওয়া। আমরা কিন্তু আল্লাহর শত্রু হয়ে কবরে যেতে চাই না রে যুবক, ও যুবকের দল, আমরা কিন্তু আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে যাইতে চাই। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আয়েশা এই মুহূর্তের মধ্যে বলো না, একটা মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় ওই মানুষটা তো তখন লাশ হইয়া পইরা থাকবো যতদিন তোমার দেহের ভিতর রূহ আছে দাম আছে। হে যুবক, যুবক রে, যেই দিন তোমার আমার দেহের ভিতর তাই কারো হুটা চইলা যাইব এই মুহূর্তের মধ্যে কইব ওই মানুষটা লাশ। কথা বলুন ঠিক না বেঠে, আরো জবান খুলে বলুন ঠিক না বেঠে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, একটু শান গেলে কষ্ট হইব। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত মাতা পিতা সারা শুধু হয়ে যাবে সো খলিপ রে মন আমার খেন বান্ধ দালান ঘর, রে মন আমার খেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে। এই যে কবরস্থান, এই হাজার হাজার মানুষের কবরস্থানে শুয়ে আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত তোমাদেরকে আকৃষ্ট কইরা রাখছে। যতক্ষণ পর্যন্ত কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবা না কবর যে কত ভয়ঙ্কর জায়গা। হাত তুলে বলুন ঠিক কিনা। কেডা কেডা যাইতেন না কবরে হাত তুলে, কেডা কেডা যাইতেন না কবরে হাত তুলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু হয়ে যাবে সকলিপর রে মন আমার খেন বান্ধ দালান ঘর, রে মন আমার খেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু,
যুবক ভাই, আমি বলতে চেয়েছিলাম আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে আয়েশা কেঁদো না, সবাইকে কিন্তু একদিন দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। এবার আমার নবী ডাইকা বলে আয়েশা, ও প্রাণের আয়েশা, আমি তো তোমারে অনেক ভালোবাসি। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে হবে, এইটা হলো স্বামীর জন্য দায়িত্ব এবং কর্তব্য। স্বামীর সুখে স্ত্রী সুখী হবে, স্বামীর দুঃখে স্ত্রী দুঃখী হবে, স্ত্রীর দুঃখে স্বামী দুঃখী হবে, স্ত্রীর সুখে স্বামী সুখী হইব। প্রত্যেকটা স্ত্রী এবং স্বামীর মধ্যে ভালোবাসা থাকতে হইব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবং আয়েশা যেইভাবে একজন আরেকজনকে ভালোবাসে, ওইভাবে তুমি আমি ভালোবাসতে হইব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই ভালোবাসা ছিল, ওই ভালোবাসা কিন্তু প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হইবে। আমার নবী আয়েশারে অনেক ভালোবাসে। আমার নবীর 9 জন বিবি ছিল, মতান্তরে 11 জন বিবি ছিল, কিন্তু কোনো একজন বিবি বলতে পারবে না আমার নবী রহমাতাল লিল আলামিন অধিকার বাস্তবায়ন করতে পারে না। ঠিক কি না বলেন? প্রত্যেকটা বিবিকে আমার নবী সমানভাবে ভালোবাসে। আজকে যারা 2 বিয়ে করছে, ঘরের মধ্যে গিয়ে খবর লই দেখেন, ভালোবাসা আছে না দুজকের আগুনটা আছে? কথা বলুন ঠিক না বেঠিক? এ যুবক, ও মুরব্বী বাবাজি রাগু, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে আয়েশা টেনশন করো না, এই মুহূর্তের মধ্যে তোমার কাছ থেকে আমি জানতে চাই, একটা মানুষ যখন লাশ হয়ে জমিনের মধ্যে পইরা রয়, ওই মানুষটার জন্য ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করব? এবার আয়েশা সিদ্দিকা ডাইকা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর জবান মুবারক কইলা বলেন না, আমি কেন বলবো? আপনি নবী বলেন না, একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটার জন্য ভয়ঙ্কর অবস্থা কোনটা? আমার যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাটাইকা বলে, নবী গো, একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসে, যখন তার দেহের ভিতর থেকে রূহটা হরণ কইরা নিয়ে যায়, এই মুহূর্তের মধ্যে মানুষটা লাশ হইয়া পইরা থাকে। 5 তলা বিল্ডিং এর উপরে যদি ওই মানুষটা থাকে, ওই লাশটারে সবাই আস্তে আস্তে নিচের দিকে নামায়, তখন মরণ পথের যাত্রী যে মারা গেছে, তার জন্য ভয়ঙ্কর একটা অবস্থা শুরু হয়ে যায়। ও যুবক, যুবক রে, ফাঁকি দিয়ে আরেকটা কথা বইলা যায়, প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আইব, যেহেতু কবরটার সামনে, এই জন্য কবরের বিষয়ে একটু আলোচনা কইরা আমি আমার আয়াতের এদিকে চইলা যাইব। এই কবরটা কিন্তু তোমার আমার সামনে, এই কবরটার যতবার দেখবায় ততবার কবরের কথা স্মরণ করবায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের রাস্তা দিয়া যাইতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন সাহাবায়ে কেরামগণকে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়া রাখছে। এর মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। এরপর দেখা যায় উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশে আসতো, চোখের পানিগুলো সাইরা সাইরা কান্ত। সাহাবায়ে সঙ্গের সাথীরা জিজ্ঞেস করতো, ও উসমান, আল্লাহ আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপর কেন আপনি চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দেন? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা গোনাইকা বলে, এ জগতের মানুষুরি, ও জগতের মানুষ, একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কবরটা হইল তার জন্য প্রথম স্টেশন। ওই স্টেশনের মধ্যে যেই মানুষটা ভালো থাকবো, তাহার জন্য প্রত্যেকটা গেইটে গেইটে ভালো ব্যবস্থা রাইখা দিব। আর ওই জায়গার মধ্যে যে আটকা পইরা যাইবে, প্রত্যেকটা জায়গা জায়গা সে কিন্তু আটকা পইরা যাইব গা। ও যুবক, আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে আসবো, আসার আগে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, 5 জন ফেরেশতা তোমার সবার সামনে আসবো। এ সাহাবায়ে কেরাম শুইনা নো, আজরাইল আসার আগে 5 জন ফেরেশতা যিনি তোমার রক্ষণাবেক্ষণ করছে, এই ফেরেশতারা আইসা একজন একজন কইরা তোমার কাছ থেকে বিদায় লইয়া যাইব গা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
মায়ার নবী গো, এই পাঁচজন ফেরেশতা কারাই আমরা জানতে চাই। নবী আপনি আমাদেরকে শোনান না। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে রে সাহাবীরা, আজকে তোমরা দুনিয়াতে খাবার খাইতেছো, আমি মানুষটা সিলেট থেকে আসছি এই ফরিদগঞ্জে, আমি সিলেট থেকে আসছি এই চাঁদপুর ফরিদগঞ্জে। আমার কিন্তু আসার কথা ছিল না, আমার খাবারের কথা ছিল না। এই জায়গার মধ্যে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রাইখা দিয়েছে বিদায় আমি কিন্তু এই জায়গার মধ্যে আসছি। আমার যতটা দানা রিজিক আমার আল্লাহ রাইখা দিছে, ততটা দানা রিজিক আমার পেটের ভিতরে আমি ঢুকাইছি। এইটা আমার কোনো বাহাদুরি নয়। আমার আল্লাহর হাবিব ডাইকা বলে, বান্দা, প্রত্যেকটা বান্দার রিজিকের সন্ধানে এক একজন ফেরেশতা নিয়োজিত রাইখা দিয়েছে। তুমি যে খাইবা খাবারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নির্ধারণ কইরা রাইখা দিছে। এবার ডাইকা বলে, সাহাবীরা, ওই ফেরেশতা তোমারে খাওয়ায়, ওই ফেরেশতা তোমারে খাওয়ায়। তুমি যতদিন দুনিয়াতে থাকবা ততদিন ওই ফেরেশতা তোমার খাবারের জন্য ব্যবস্থা করবা। তুমি বুঝতেছো, তুমি বুঝি কর্ম করতেছো? হ্যাঁ, তুমি কর্ম করতেছো, এইটা ঠিক আছে, কিন্তু তোমার পিছনে পরিশ্রম করতেছে আল্লাহর আরেকজন ফেরেশতা, রিজিকের ব্যবস্থা করতেছেন আরেকজন ফেরেশতা। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, বান্দা, যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবার সময় হয়ে যাবে, ওই মানুষটার বাক শক্তি বন্ধ হয়ে যায়, মানুষটা কথা বলতে পারে না। সাকরাতের অবস্থা যখন শুরু হয়ে যায়, তামাম পৃথিবীর পানি এই মুহূর্তে পান করলো, ওই মানুষটার পানির পিপাসা মিটবে না। জবানটা খুলে বলুন ঠিক না বেটে? আরো জবান খুলে বলুন ঠিক না বেটে? হ্যাঁ, আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এ ফরিদগঞ্জের মানুষ, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, একটা মানুষের যখন সাকরাতের অবস্থা শুরু হয়ে যায়, কথা বলার চেষ্টা তার বন্ধ হয়ে যায়, চলাফেরা আর করতে পারে না, তখন আমরা দেখি সাকরাতের অবস্থা শুরু হয়ে গেল। আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, এই মুহূর্তের মধ্যে চারজন ভিআইপি ফেরেশতা যারা যারা মানুষটার সঙ্গে আছে, একজন একজন কইরা এই মুহূর্তের মধ্যে বিদায় নিতে শুরু করে। তার কাছ থেকে সরাসরি আয়েশা বিদায় নেয়। আয়েশা ডাইকা বলে, প্রথম নাম্বার ফেরেশতা হইল যিনি আপনারে আমারে সবাই রে খাওয়াইছে, যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, ওই ফেরেশতা আয়েশা ডাইকা বলবে, আল্লাহর বান্দা, গোটা পৃথিবীর জমিনটা ঘুরলাম, গোটা পৃথিবীর জমিনটা তালাশ করলাম, তোমার জন্য এক লুকমা ভাতের ব্যবস্থা করতে পারলাম না, তোমার জন্য একটা শুকনো রুটির ব্যবস্থা করতে পারলাম না। গোটা পৃথিবীর জমিন ঘুইরা ঘুইরা দেখলাম, তোমার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। তুমি আর দুনিয়াতে থাকবা না, অচিরেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলবে, বান্দারি, ও আল্লাহর বান্দা, এতদিন তোমার এই কাজের মধ্যে আমি নিয়োজিত ছিলাম, আজকে যখন রিজিক বন্ধ হয়ে গেছে, রিজিক বন্ধ হয়ে গেছে, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা। এই মুহূর্তের মধ্যে যেই ফেরেশতা তোমারে আমারে খাওয়াইছে, খাবার আনয়নকারী ফেরেশতা বিদায় একটা সালাম দিয়া এক নাম্বার ফেরেশতা চইলা যাইবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবানে কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, হাদার গোরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গোরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, এ তুমি নিদানে
তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূল বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমার নবীবাসী ভালো তুমি মোদের আশা ও তাই তো তোমায় বাসিওয়ালা হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার কাবার যেই ফেরেশতা কওয়ায় সে বিদায় নিব সর্বপ্রথম কথা বলুন ঠিক কিনা যুবক ভাই কষ্ট হইতেছে আপনাদের এই কথাগুলো বলার দরকার আছে কিনা নাই ও যুবক এই মুহূর্তের মধ্যে যেই মাত্র প্রথম নাম্বার ফেরেশতা তোমার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে এবার দ্বিতীয় নাম্বার ফেরেশতা তোমার আমার কাছে আইব ওই ফেরেশতা কেন আইব জানেননি কাবারের পরে কিন্তু আমাদের পানি পান করতে হয় কথা বলুন ঠিক না বেটি ও পানি পান করতে হয় এরপরে ঠান্ডা পান করতে হয় যুবক ভাই খাবার গ্রহণ করার পরই একটা মানুষের পানির প্রয়োজন হয় এরপরে পানির আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে বান্দা তুমি মনে করতেছো তুমি বুঝি নিজে নিজে পানি খাও না না তোমার পানি আননের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার নিযুক্ত কইরা রাইকা দিছে যখন তুমি দুনিয়া থেকে চলে যাইবার সময় হয়ে যাইব বাক শক্তিটা যখন তোমার রুদ্ধ হয়ে যাবে কথা বলার শক্তি যখন থাকবে না সাকরাতের অবস্থাটা যখন তোমার শুরু হয়ে যাবে ওই মুহূর্তের মধ্যে ওই পানি যিনি তোমার খাওয়াইতেছে ওই ফেরেশতা এসে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব ওই ফেরেশতা এসে ডাইকে বলবে আল্লাহর বান্দা গোটা পৃথিবীর জমিনটা গুইরা গুইরা দেখলাম তোমার জন্য এক বিন্দু পরিমাণ পানির ব্যবস্থা আল্লাহ রাইখা দেন নাই এর মানে হইল তোমার পানির দরজা বন্ধ হয়ে গেল এক নাম্বার কাবারের দরজা বন্ধ এই জন্য প্রথম নম্বর ফেরেশতা চলে গেল এবার দ্বিতীয় নাম্বার ফেরেশতা তোমার জারি পানি পান করাইব ওই ফেরেশতা ডাইকা বলে পানির দরজাটা বন্ধ হয়ে গেল ও আল্লাহর বান্দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার সঙ্গে আমি ছিলাম আজকে এই মুহূর্তের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাইতেছি কিছুক্ষণের ভিতরে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা এই যুবক ভাই বিদায় সালাম দিয়া গো এই ফেরেশতাও চইলা যাইবো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত দুই নাম্বার ফেরেশতা যখন চলে যাবে এবার তিন নাম্বার ফেরেশতা তোমার কাছে আইব তুমি মনে করতেছো তুমি হাঁটতেছো তুমি বুঝি নিজে নিজে হাঁটো না রে না তোমার হাঁটার জন্য আল্লাহ ব্যবস্থা কইরা রাখছে একজন ভিআইপি ফেরেশতার আমার নবী ডাইকা বলে উম্মত যখন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হইয়া যাইব বাক শক্তি যখন বন্ধ হয়ে যাইব এই মুহূর্তের মধ্যে যেই ফেরেশতা তোমারে আমার হাঁটা চলাফেরা করায় ওই ফেরেশতা এসে বিদায় নিয়ে চইলা যাইবে তিন নাম্বার ফেরেশতাও যখন চলে যাবে চতুর্থ নাম্বার ফেরেশতাকে যাই না নেন চতুর্থ নাম্বার ফেরেশতা হইল যিনি আপনাকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা কইরা দেয় আল্লাহু আকবার শ্বাসটা বুঝি নিজে নিজে ফালায় শ্বাসটা বুঝি নিজে নিজে ফালায় না আপনার শ্বাস আসে শ্বাস নেন কিন্তু একদিন ওই শ্বাসটাই তোমার বন্ধ হয়ে যাবে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইবনি ভাই আইবনি বলে মানুষ আইব রে এক নজর দেখ
দেখিতে মানুষ আইব রে। দেহ কাঁচা ছেড়ে পাখি, দেহ কাঁচা ছেড়ে পাখি, যেদিন উইরা যাইব রে। এক নজর দে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, একজন মানুষের মধ্যে যদি একজন মানুষ, এমনও মানুষ আছে আজকের মাহফিলে শ্বাসকষ্টের রোগী থাকতে পারে, ওই মানুষটারে জিজ্ঞাসা কইরা দেখেন হুজুর শ্বাসটা ফালাইতে আমার অনেক কষ্ট হয়, বুঝি আমার জানটা যেমন বাইরিয়া যাইতাছে গা, এমন একটা কষ্ট হয়। এই শ্বাসটার কত দাম। যারা শ্বাস প্রশ্বাস ফেলতে পারে না, ওই এরকম শ্বাসের রোগী আছে যারা, এদেরকে একটু জিজ্ঞাসা কইরা দেখেন, আপনার তো শ্বাস ফেলতে পারেন ভালো করে, আপনার তো হার্টে কোনো প্রবলেম নাই, এই জন্য শ্বাসটা এখনো ভালো করে ফেলতে পারেন, কিন্তু যারা শ্বাসটা পালাইতে অনেক কষ্ট হয়, ওই মানুষটার জিজ্ঞাসা কইরা দেখেন ওই মানুষটা কত কষ্ট করে। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, একদিনই একেবারে ওই শ্বাস বন্ধ হয়ে যাইব। 3 নাম্বার ফেরেশতা যিনি আপনার শ্বাসের, 3 নাম্বার ফেরেশতা যিনি আপনার শ্বাসের 4 নাম্বার ফেরেশতা, আর 3 নাম্বার ফেরেশতা হইল হাঁটা চলার কাজে যিনি ব্যবহার করছে, ওই ফেরেশতাও তোমার কাছ থেকে বিদায় নিয়ে চইলা যাইব। 4 নাম্বার ফেরেশতা হইল যিনি আপনাকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা কইরা রাখে, ওই ফেরেশতাই আপনার কাছ থেকে আইসা ডাইকা বলে, বান্দা তোমার তো একেবারে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ, অচিরেই তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা। শ্বাস যখন বন্ধ হয়ে যায়, একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটার দুনিয়ার জমিনে বাঁচে না। এবার ওই ফেরেশতা ডাইকা বলবে, আল্লাহর বান্দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই পর্যন্ত শ্বাস প্রশ্বাসের কাজে আমি ব্যবহারিত ফেরেশতা ছিলাম, আজকে আমার বিদায়, তুমি দুনিয়া থেকে চইলা যাইবা, এই জন্য বিদায় নেওয়ার জন্য আসছি। বিদায় সালাম দিয়া আল্লাহর এই বান্দার কাছ থেকে 4 নাম্বার ফেরেশতা চইলা যাইবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে 5 নাম্বার ফেরেশতা আইব। কেডা কেডা জানেননি? 2 জন ডান কান্দে, 1 জন বাম কান্দে, 1 জন, 2 জন ফেরেশতা হইল 5 নাম্বার ফেরেশতা। ডান কান্দের ফেরেশতা, তোমার জীবনে কত ওয়াক্ত নামাজ তুমি পড়ছো, জীবনে কত ওয়াক্ত নামাজ তুমি পড়ছো, জীবনে কত বছর দইরা রোজা রাখছো, জীবনে কত বছর দইরা মাহফিলে আসছো, জীবনে কতবার মসজিদে গেছো, জীবনে কতবার আল্লাহর সেজদা করছো। যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানদারে ডিঙ্গায়া ডিঙ্গায়া বাড়ির মধ্যে বইসা রইছো, নাকি মসজিদের মধ্যে গেছো? ফেরেশতা লেখছে কি লেখছে না? জোরে খান, ফেরেশতা আছে নি এখনো? মাহফিলে যারা আইছে লেখছে নি এর নাম, যারা বাড়িতে ঘুমাই রইছে এর নাম লেখছে। 2 কান্দে 2 মুহুরি, কষ্ট হইতেছে, চলবো।